আমি এখন রয়েছি মোহাম্মদপুর হাইকার খাল এলাকাটিতে। সকাল থেকেই সরকারি খালের উপর অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো কিন্তু উচ্ছেদ অভিযান চলছে এবং উচ্ছেদ অভিযানটি পরিচালনা করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি যেমনটা জানিয়েছেন সকালে আসলে সরকারি খালের উপর যত ধরনের অবৈধ স্থাপনা থাকবে এবং এতদিন প্রভাব খাটিয়ে যারা অবৈধ স্থাপনাগুলো গড়ে তুলেছিলেন তাদেরকে তিনি হুঁশিয়ারি করেছেন এবং সরকারি খালের উপরে যেই অবৈধ স্থাপনা থাকবে সেগুলো কিন্তু তিনি প্রক্রিয়াধীন অভিযান চালাবেন এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজকে 2টি বিল্ডিংয়ে এই অভিযান চালানো হয় এবং এই বিল্ডিংয়ে যে মালিক রয়েছেন তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই বিল্ডিংয়ে 20 থেকে 25 জন ভাড়াটিয়া ছিল, তাদেরকে কোনো পূর্ব নোটিশ দেওয়া হয়নি। 3 দিন আগেই তাদেরকে লিখিতভাবে বলে দিয়ে গেছে এবং তারা এই ভাড়াটিয়া যারা রয়েছেন তারা সরে যাওয়ার জন্য 7 দিন সময় চেয়েছেন। তারা বারবার কিন্তু সিটি কর্পোরেশনে গেলেও কিন্তু তাদেরকে তোয়াক্কা করা হয়নি এবং তারা কিন্তু কোর্টে একটি স্টে অর্ডার করেন, কিন্তু তাদেরকে কিন্তু কোনো রকম পাত্তা দেওয়া হয়নি এবং উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ তিনি সকালে ব্রিফে বলেছেন যত ধরনের স্থাপনা রয়েছে এই সরকারি খালের উপরে তিনি কিন্তু এই স্থাপনাগুলো উচ্ছেদ অভিযান চলমান রাখবেন এবং তার এই উচ্ছেদ অভিযান পরিচালনায় সকালে কিছুটা বিঘ্ন ঘটলেও পরবর্তীতে আইন শৃঙ্খলার তৎপরতায় কিন্তু সুষ্ঠু পরিচালনা চলে এবং আজকে এই অভিযানটি পরিচালনায় পুলিশ, সেনাবাহিনী এবং সিটি কর্পোরেশনের যা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু অভিযানটি পরিচালনা করেন এবং আমাদেরকে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক যেমনটা জানিয়েছেন যে আসলে এই সরকারি খালের উপরে যে কোনো অবৈধ স্থাপনা এবং অবৈধ কোনো কিছু নির্মাণ করলে যদি সরকারি খালের উপরে পড়ে সেগুলো তিনি কিন্তু পর্যায়ক্রমে অভিযান চলমান রাখবেন এবং তার এই অভিযান অব্যাহত থাকবে। শাহরিয়ার মাসুম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।